হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মৌসুমি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো বন্ধুরা? আমরা তো সবাই ভালোই আছি, তো আশা করব তোমরাও খুবই ভালো আছো। তো আজকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, তারপরে তোমাদেরকে ভিডিওটা দেখালাম। মানে রান্নাবান্না বলতে ওখানে ইলিশ মাছের ঝোল হয়েছে, আর চিংড়ি দিয়ে একটা সবজি দিয়ে তরকারি করেছি, আলু দিয়ে তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য, আর মেয়েকে টিফিনে পরোটা করে দিয়েছি, আর হাজব্যান্ডও পরোটা খাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে ঘরে প্রচুর কাজ ছিল, ওগুলো আর ভিডিও করিনি। মার বাড়ির আলমারি টালমারি ওগুলো সব নেওয়া সরানো সব হয়েছে, ওই জন্য কদিন ধরে তোমরা দেখছো যে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি যে ছাদে গিয়ে জামা কাপড় দিচ্ছি, শুকাচ্ছি, মানে ভাদ্র মাসের রোদে। যেহেতু মার আলমারির মধ্যে প্রচুর জামা কাপড় ছিল, মা ওই আলমারি নিয়ে যাবে বলে, ওই জন্য আর ভিডিও করিনি একদম। এটা বিকেলবেলা হাজব্যান্ডের সাথে একটু বেরিয়েছিলাম, হাজব্যান্ড গাড়িতে তেল ভরলো। তারপরে আমি তো প্রত্যেক সপ্তাহে দেখো যাই, তো তেল ঢেল ভরার পরে তারপরে আমাদের এই একটা রেস্টুরেন্ট হয়েছে, মানে সব এখানে নিরামিষ খাবার দাবার। তো এসেছিলাম কিছু ছালা ভাটুরা নিতে, তো এসে দেখি স্টক আউট, মানে নেই, শেষ হয়ে গেছে। তো এখান থেকে না আমরা ছেঁড়া পরোটা বাড়িতে আর কি নিয়ে যাব। তো একটু বসে ধোসা খেলাম, আমার প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো, আর হাজব্যান্ড নিয়েছিল দই বড়া। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার সাথে সাথে তারপরে এখানে প্রচুর মিষ্টির আইটেম ছিল, এখান থেকে অনেক রকমের আইটেমের মিষ্টি নিয়েছি। তো নিয়ে বৃহস্পতিবারের ফুল নিয়ে মেয়েকে একদম টিউশন থেকে নিয়ে চলে এসেছি মার বাড়িতে। মার বাড়িতে যেহেতু জামা কাপড়ের ব্যাগগুলো ছিল ওগুলো নিয়ে এসেছি রাত্রি 10:30টার সময়। এসে মার জন্য আলাদা মিষ্টি এনেছিলাম, মাদের জন্য দিলাম, দিয়ে মা ছোলার ডাল করেছিল সেটা নিয়ে বাড়ি এসেছি। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে এখানে পরোটাটা গরম গরম খেয়ে নিয়েছি, আর পরোটা সত্যি খুব ভালো ছিল। আর দেখো এই যে মিষ্টি এনেছিলাম হাজব্যান্ডের পছন্দের মালপোয়া, তারপর চকলেট মিষ্টি, কালাকাঁদ, তারপরে একটা পাটিসাপটার মতো মিষ্টি, এগুলো এনেছি। তো রাতে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে